আমি তো বাইরে থেকে আইছি, এখানে এখানে দুইটা মেয়ে আটকায় পড়ে রয়েছে। দুইজন না, হ্যাঁ দুইটা মেয়ে আছে শুধু। আমি তো বাইরে থেকে এসেছি না, যে কথা বলতে পারেন। সামনে তো আমি তো বাইক করে নিয়ে যেতাম। হ্যাঁ, কথা বলার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে কাছে। হ্যাঁ, হ্যাঁ শুনছি তো কি বলেন? এই ম্যাশিং এ ওই যে দৌড় দিছি, ম্যাশিং একটা ঝাঁকি মারছে, ঝাঁকিতে আমরা তলে পড়ে গেছি বেলা 9টার দিকে। একটু বাঁচান বাবা, একটু বাঁচান। দুইজন। আমার নাম লাখি। আমার নাম সাবিনা। আর একজন নাম সাবিনা। আমি সাবিনা আর লাখি। ওনারা কি বাসার লোকজনের সাথে ফোনে কথা বলছে কিনা জিজ্ঞাসা দেন তো। আমাকে ফোন নাই, আমাদের কাছে ফোন নাই। ফোন নাই আমার কাছে। আমাদের কাছে কোনো ফোন নাই। আপু আপনারা কি বাসার লোকজনের সাথে কথা বলতে পারছেন? না না, কেউ নাই। কথা বলতে পারেন নাই না? না। আপনারা কি বাসার নাম্বার আছে? আমরা কি ফোন দিব, কথা বলবেন? হ্যাঁ, নাম্বার আমার মুখস্থ কি বলে নাই। শুনতে পাচ্ছি না। আচ্ছা আপু, আমরা চেষ্টা করছি, আমরা সবাই চেষ্টা করছি আপনাদেরকে জীবিত বের করে আনতে। কারণ এখানে আপনারা সবাই আমাদের বোন, আমাদের ভাই, আমাদের মা। আপনারা একটু অপেক্ষা করেন, এখানে সেনাবাহিনী আপনাদের বের করে নিয়ে আসবে। ফারাবি, আপনি দেখতে পাচ্ছিলেন যে এখানে দুইজন বোন রয়েছেন, তারা আটকা পড়েছেন এবং তারা মানে যে পুরুষটির সাথে আমরা কথা বলছিলাম তিনি নড়াচড়া করতে পারছেন, কিন্তু যে দুজন নারী গার্মেন্টস শ্রমিক এখানে আটকা পড়ে আছেন তারা কিন্তু বেরোতে পারছেন না, কারণ তাদের শরীরের উপরে এখানে চাপা পড়েছেন। তারা তাদের নামগুলো জানিয়েছেন এবং তারা বলেছেন যে তাদের পরিবারের সঙ্গে তারা চেষ্টা করেছেন যোগাযোগ করার জন্য এবং কিন্তু পারেননি। আমরা এখন আরেকটি জায়গায় যাচ্ছি যেখানে এখন হচ্ছে আমরা এখানে হাঁটতে একটু কষ্ট, মানে সমস্যা হচ্ছে, কারণ এখানে বাঁকা হয়ে আছে এখানকার টাইলস গুলো, এগুলো হাঁটা একটু কষ্টকর। আমরা আপনাদের আরেকটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখান থেকে কিছুক্ষণ পরপরই আহত লোকজনদের বের করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে বড় করে একটি ড্রিল করা হয়েছে। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে আমি একটু আগে যার সাথে কথা বললাম তিনি তার পরিচয়পত্রটি দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন যে পরিচয়পত্র। এই সাবিনাই নিচে আটকা পড়ে আছেন। তিনি তার কার্ডে আমরা দেখছি যে সুইং অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি, এবং তিনি জয়েন করেছিলেন এখানে 2012 সালের 15ই মে এই নিউ ওয়েভ স্টাইল লিমিটেড রানা প্লাজার 7th ফ্লোরে উনি কাজ করতেন। তো এই আইডি কার্ডটি উনি তখন দিয়েছেন, কারণ উনি তেমন নড়াচড়া করতে পারছেন না। আমরা আপনাদের আরেকটু দেখাচ্ছি, আমরা আপনাদের আরেকটি ড্রিলের দিকে নিয়ে যাচ্ছি যেখানে কাজ হচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে লোকজন আটকে আছেন এবং এখানে মৃতদেহ বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে একটা বড় ধরনের গর্ত করা হয়েছে, সেই গর্তে কিন্তু কাজ চলছে।
আমরা এখানে ফায়ার সার্ভিসে যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে আসলে কতজন ভিতরে আছে অথবা কতজন আমরা দেখছি যে উদ্ধার করছেন, আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দ্রুত গতিতে কিন্তু উদ্ধার কাজ এগিয়ে চলছেন। সরকার পক্ষ থেকে আমরা সকাল থেকে দেখেছি যে সরকার আসলে যথেষ্ট পরিমাণ সহযোগিতার চেষ্টা করছেন এখানে, কারণ এবং সরকারের চেয়ে বেশি সাধারণ মানুষ যারা এখানে এসেছেন, সাধারণ মানুষ এখানে হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু এখানে কাজ করছেন, উদ্ধার কাজে সহযোগিতা করছেন। সবাই এখানে যারা কাজ করছেন তারা কিন্তু এখনো কিন্তু কেউ একটু পানি ছাড়া কিন্তু কেউ আর কোনো কিছু খেতে পারেননি, কারণ এখানে পানি ছাড়া আর তেমন কিছুই আসলে খাওয়া সম্ভব না, কারণ সবাই এখানে ব্যথিত যে কেউ কারো বোন, কারো ভাই, কারো আত্মীয় কিংবা কেউ সমব্যথী হয়ে কিন্তু আসছেন এখানে। আপনাদের আমরা উদ্ধার কাজ দেখাচ্ছি, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবক কর্মীরা তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। আপনারা উদ্ধার কাজ দেখতে থাকুন, আমি আপনাদের একটু পরপরই এখানকার সর্বশেষ তথ্য জানিয়ে দিচ্ছি। রাশেদ, আপনি ওখানেই থাকবেন।